নিজের গৃহে ঢুকলেন না। ওই অবস্থায় যখন মুসলমান হয়ে গেলেন, চলে গেলেন নিজের বাড়ির দিকে, নিজের দেশে নিজে চলে গেলেন। নিজের দেশে আসার পরে আমার বন্ধুগণ যে এলাকায় যে মসজিদের নামাজ আদায় করতে, ওই মসজিদে আসলেন। ইমাম সাহেব তাকে বলেন নাই, ইমাম সাহেব প্রত্যেক নামাজের আগে আগে সবার কাছে দোয়া চায়, আমার ওই মুসল্লির জন্য দোয়া করিয়েন, না জানি কোন হালতে আছে। আবার বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমি আপনার সে আদনান। ডাক দিয়ে বলতেছেন, তুমি সে আদনান হলে তোমার মুখের দাড়ি কই? বলে, হুজুর মাঝখানে আমার শয়তানের ধোকায় পড়ে এই ঘটনা ঘটে গেছে, আল্লাহ পাক আমাকে কোরআনের বরকতে হেফাজত করেছে। আরে ভাইয়া, এবার এই ছেলে আদনান ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে চাই, আমি তওবা করতেছি। বাজান এমন একটা ভাব এখন আবার চলে আসছে আপনাদের ইমেজ দেখে, আপনাদের কিউরিসিটি টেন্ডেন্সি দেখে, এনার্জি দেখে। খাজা এটা কে আনলো? বিউটি বলতেছে, বুঝতে পারছি এটা অন্য কেউ আনে নাই, এটা আনছে সম্ভবত আদনান। ও কালেমা ছাড়ছে, ও ইসলাম ছাড়ছে, কিন্তু কোরআনের মহাব্বত ছাড়তে পারে নাই। আমি আর কাউকে বলবো না, আমি এটা কাউকে বলারও দরকার নাই, এটা আমি আমার মা আর বাবাকে বলি। আমার ভাইরা বিউটির সাথে সাথে বাপ মাকে ফোন করলো। আমাদের দেশেও দেখবেন কিছু মহিলা আছে এরকম, খায় স্বামীর ভাত, অথচ দেখবেন সামান্য পানের থেকে চুন খসলেই আমার বন্ধুগণ শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করে না, সব লাগাবাজি বাপ মার সাথে করে। কথা বলেন, জোরে কথা কন। আপনাদের এই অঞ্চলের মেয়েগুলো খুব ভালো, এই অঞ্চলের মেয়েগুলো খুব ভালো, এই বেমার নাই, এই রোগ নাই। তো বিউটি যখন তার বাবাকে বলছে যে এই ঘটনা, আদনান ইসলাম ছাড়লে কি হবে, কোরআনের মায়া তো ছাড়তে পারে নাই। বিউটির মা বাপ ক্ষিপ্ত হইয়া পায়ের পাতার রক্ত মাথার চাঁদিতে উঠাইয়া একেবারে তেলে বাগুনে জ্বলে উঠে ফুসে উঠে বলতেছে, এটা মেনে নেওয়া যায় না। এখনই তোমার ঘর থেকে যদি তুমি বাঁচতে চাও, এই কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, নর্দমা ফেলে দিয়ে আসো। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ কোরআন শরীফ নর্দমায় ফেলে দিয়ে আসলো বিউটি। সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে আগে, সূর্য ডোবার ঘন্টা দেড়েক আগে আদনান চলে আসছে অফিস থেকে। এসে প্রতিদিনের ন্যায় জামা খুলতে যাইয়া কাপড় সরাইয়া কোরআন দেখবে, এখন দেখে কোরআন নাই, এখন দেখে কোরআন নাই। হায় হায়, কোরআন গেল কোথায়? খুব চিল্লাইতেছে। বিউটি ডাক দিয়ে বলতেছে, খুঁজে লাভ নাই, এ কোরআনকে আমি ফেলে দিয়ে আসছি আব্বা আম্মার কথা মোতাবেক। আমার ভাইরা, আদনান পাগলের বেশে খালি পায়ে অর্ধেক জামা খুলেছে, অর্ধেক জামা লাগানো, এই অর্ধেক অবস্থায় কোরআনের পাগল হয়ে যখন কোরআনের দিকে দৌড় মারছে, কত নম্বর ওয়ার্ডে, কত নম্বর বক্সে তুমি কোরআন ফালাইছো নর্দমার, ওই ওয়ার্ড নাম্বার বলো, বক্স নাম্বার বলো। যখন ওদিকে দৌড়ায় তখন কোরআন আদনানকে উদ্দেশ্য করে ডাকতেছিল, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ কর, একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর দিকে ফিরলে আল্লাহ মাফ করে দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? ও নিয়ামতপুরের ভাইরা, পোরশার ভাইরা, সাপাহারের ভাইরা, মহাদেবপুরের বাবারা, পত্নীতলার বাবারা, নওগাঁ জেলা মান্দা থানার বাপ ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, হাজারো মনকে মন, লিটারকে লিটার মদ পান করেছেন। কিতাবের মধ্যে এরকমও পাওয়া যায়, আল্লাহ পাকের কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে এত মদ খাইতো, নাম তার বিশরে হাফি, বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি। মদ খাওয়ার জন্য যাচ্ছিলেন, আমার ভাইরা মায়ের কাছ থেকে খুব যন্ত্রণা দিয়ে মার কাছ থেকে টাকা নিয়েছেন, আজকে বন্ধু বান্ধব নিয়ে মদ খাবি। যাওয়ার পথে প্রতিমধ্যে নজর করে দেখে কোরআনের একটি আয়াতের টুকরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কাগজের টুকরাটা রাস্তায় পড়ে আছে। বিশরে হাফি আর ওই দিন মদ খাইতে গেলেন না, ওই টাকা দিয়ে আতর কিনলেন, কাপড় কিনলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আয়াতের টুকরাটাকে হেফাজত করলেন, ইজ্জত করলেন। আল্লাহ পাক দেখেন মদখোরকে কেমন ইজ্জতওয়ালা বানায় দিলেন। আমার ভাইরা, এই
এই কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আয়াতের টুকরাটা মাথাত করে নিয়ে এসে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি একটু গোসল করে আসি, আমাদের ঘরে তো তাক নাই, আমি সারা রাত আল্লাহর কাছে কোরআনের আয়াতের টুকরাটা বিসমিল্লাহির রহমানির রহিম মাথায় নিয়ে আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মা সাথে সাথে বলতেছেন, আল্লাহ তুমি মনে হয় আমার বেটা কবুল করছো। মাও দোয়া করতেছেন। দেখেন দোয়া এমন ভাবে কবুল হলো, সকালবেলা জগৎ বিখ্যাত হাদিস বিশারদ হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বিশাল আলেমের একটা জামাত নিয়ে বিশরে হাফির বাড়ি বরাবর আসতেছেন। এলাকার লোকেরা বলতেছে, হুজুর খাইয়া কাজ পান নাই, এই মাতালের বাড়ির দিকে আপনাদের কি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আপনাদের নজরে এই লোকটা মাতাল, কিন্তু এই লোকটা গত রাত্রে এমন একটা কাজ করেছে, আল্লাহ পাক তাকে কোরআনের বরকতে মাফ করে দিয়া ওলিদের সর্দার বানায় দিছে। তো কয়াস এলাকা আমি আসতেছিলাম, ছাত্রা এলাকা আমি জিজ্ঞেস করতেছি, গাবতলী হাটের রোডে বরাবর ঢুকে গেছি আর কি। তো যাই নাই, ওই শালালপুর না কি কয় রে, শালালপুর পাওয়ার আগে আমি এক চ্যাংড়াক জিজ্ঞেস করতেছি, হে বা মাহফিল কোন দিক রে, গাড়ি ঢুকবে? তো ওই শুনে নাই, না শুনে বলতেছে, হুজুর হা সর্বনাশ, হুজুর গাড়ি তো ঢুকবে না, হুজুর গাড়ি তো দূরে থোয়া লাগবে। তো এইভাবে বলতে বলতে আমি বলতেছি যে এটা কোন দিকে আসছে, তো একের অধিকবার আমি তো চিনি, তারপর ওকে জিজ্ঞাসা করছি, ও বলতেছে হুজুর যতই চেষ্টা করেন হুজুর গাড়ি ঢুকবে না, পল্লিগা হুজুর। আচ্ছা তো তোরা মাহফিলে যাস না কেন, তোরা মাহফিলে যাবি না? কয় হুজুর এই গাড়ি ঘোড়া যায় না দেখে পল্লিগা আমরাও যাই না। ভাইয়া এই কয়াস এলাকা পল্লিগা হতে পারে, কিন্তু এই কয়াসের মতন এলাকায় দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা হয়েছে। এই ছোট্ট একটা মাদ্রাসার উসিলায়, এই ছোট্ট একটা প্রতিষ্ঠানের উসিলায় অত্র এলাকার কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে, কম দামি মানুষকে আল্লাহ দামি বানায় দিতে পারে, শুধুমাত্র একমাত্র কোরআনের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা যদি না হইতো, আমি আব্দুল খালেক শরীয়তপুরি এখানে আসতে পারতাম না। এই মাজলুম কারাবন্দি কারা নির্যাতিত আলেম দ্বীন রফিকুল ইসলাম মাদানিও আজকে এখানে আসতো না। এই মাদ্রাসার উসিলা আসছে। কথা বলেন ঠিক কিনা? তো এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তো ওই আদনান কোরআন শরীফের কাছে গেছে, যে ডাস্টবিন থেকে কোরআন তুলছে, তুলে নিজের গায়ের পোশাক দিয়ে কোরআন শরীফের ময়লা পরিষ্কার করতেছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি কি পারো না? মাবুদ আমি কোরআনের গায়ের ময়লা যেহেতু আদনান তার গায়ের দামি কাপড় দিয়ে মুছিয়ে দিতেছি, আল্লাহ গো তোমার রহমতি বরকতি পানি দিয়ে কি তুমি পারো না আদনানকে মাফ করে দিতে? আরে বাবাজি, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। দেখেন তারপরে কি হলো, আমি বলবো। এবার আদনান কোরআন শরীফ বুকে নিয়ে যখন নিজের গৃহের দিকে আসলো, বিউটি গেটের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, খামোশ যাও, একবারে চুপ ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আর তুমি কোরআন নিয়ে এই বাড়িতে ঢুকতে পারবা না। আমার বাবা মা বলে দিয়েছে এই বাড়িতে কোরআন থাকলে তোমার জায়গা হবে না। আপনার এবার ডাক দিয়ে বলতেছেন, বিউটি রে, আরে বিউটি, তোর বাবাকে সাক্ষী রেখে আমি বাইবেল ধরে আমি ওয়াদা করেছিলাম, তওবা করেছিলাম, আমি দীক্ষাপ্রমি শপথ গ্রহণ করে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলাম। আজকে যেহেতু তোর বাবা মা বলে দিয়েছে কোরআন এই বাড়িতে জায়গা পাবে না, যা তোকে সাক্ষী রেখে আল্লাহর কোরআনের উপর হাত রেখে বলে দিলাম, আমি আর খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, আদনান দেখেন আমার বন্ধুগণ, এই মুসলমানের ঘোষণা যখন দিয়ে দিল, বিউটি ভিতরে থেকে দরজা লাগিয়ে দিল, তোমার মুখ আর আমি দেখবো না, আমি 2-4-5 মিনিটের ছোট্ট একটা আবদার করব, যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আপনাদের আত্মার আত্মীয় রক্তের ভক্ত হইয়া আমি আপনাদের কাছে বলতে চাই, এই তো আবার কয়েকদিন
পর চলে যাব, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আর ভাইয়া হাজার হাজার মানুষ ছিল, কত শত মানুষ নিজ নিজ প্রয়োজনে চলে গেছে উঠিয়া, আপনারা বসে আছেন গো। আপনাদের মা বাপ আপনাদের জন্য দোয়া করেছে, আপনাদের মা বাপ আপনাদের মা আপনাদের গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, আর এই নেক কাজের বরকতে আপনি এখানে বসে পড়েছেন। অতএব বাবা শেষ ভালো তার সব ভালো তার, এই নিয়ত করে আমি দেখতে চাই আমার সাথে এই কাবা ধরা হাতের সাথে ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ব্যবসায়ীরা আমার সাথে দোয়া করে যাবেন। শেষ সময়ে কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখে আমাকে সহযোগিতা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরে বাবাজি ওয়াদা করেছেন দোয়া করে যাবেন, আমি দোয়া করব। মুসাফির মানুষ আমি আসতেই চাইছিলাম না, কিন্তু কয়াস গ্রাম নিয়ামতপুরবাসীর সাথে, গাবতলী হাট এলাকার মানুষের সাথে, আমার বন্ধুরি ভাবিচা ইউনিয়নের পরিষদের মানুষের সাথে, নিয়ামতপুর থানার মানুষের সাথে, নওগাঁ জেলার মানুষের সাথে আমার অন্তরের একটা মহব্বত আছে। এই জন্য বাজান শুধুমাত্র দেখা করার জন্য আসছি, বাহবা নেওয়ার জন্য আসি নাই। দোয়া করব, দোয়া করি, দোয়া চাই। তবে রে বাজান আবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমি মুসাফির মানুষ, আমার স্নেহের মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওয়াজ করার আগে, খুতবা দেওয়ার আগে আপনাদের কাছে মাদ্রাসার পক্ষে জালসার জন্য, তাফসীর মাহফিলের জন্য আমার বন্ধুরি স্বেচ্ছাসেবকদেরকে পাঠিয়ে দিয়ে একটা করে ব্যাগ পাঠিয়ে দিয়েছিলেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, বলেন তো দেখি, যে কোরআনুল কারীম আমার বন্ধুগণ কোরআনের মাধ্যমে আল্লাহ ভয় করার গুণ অর্জন করতে বললেন, সত্যিকারের মুসলমান না ওকে মৃত্যুবরণ করা যাবে না। যেই কোরআনে আল্লাহ পাক এই নির্দেশ দিলেন, বলেন তো দেখি নিয়ামতপুরের বাবারা ভাইরা, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? আবার একটু বলেন না কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আজকের এই ময়দানে সূচনা লগ্নে যারা বলছেন ছাপ্পা মারবেন কোরআনে, ছাপ্পা মারবেন কোরআনের পক্ষের লোকদেরকে, আজকে আমার বন্ধুগণ আমার বাবাদের একটু প্রমাণ করবেন আল্লাহ পাকের কোরআনের পক্ষে এক পারা কোরআনকে মহব্বত করে। 1000 টাকা 500 খান টাকা হইল আমি মুসাফির হাতে দিবেন বাবা, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আসেননি কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী, ও বন্ধুরে নিয়ামতপুরের অনেক ছেলেরা বিদেশে আছে, প্রবাসী জীবনে আছে, আল্লাহ পাক তাদের আয় রোজগারে বরকত দিয়ে দিবে। আজান দেওয়া লাগবে, থাম 100 কম 5000, 100 টাকা দিত একদম দে এ কত রে? 800 দিছে একদম। তুই আবার কুট থেকে 800 টাকা নিয়ে আসা ভেদাল বাদালুগে। 100 কম 5000, এই যে 5000 আর থামেন, 300 কম 6000 রে, দেখি তো টাকা দে, দে 3 জন 300 টাকা দে, 6000 টাকা মিল করি যা, মাদ্রাসার পক্ষে হোক নাকি, ঠিক না? লে এই সেটা কি আমার জন্য চাইছি, এটা মাদ্রাসার জন্য। হ্যাঁ 3টা ভাই 300 টাকা দিবেন, হুজুর এই কোরআনের পক্ষে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ, আপনার এই অল্প টাকায় অনেক বরকত হইতে পারে। কিরে ভাই ওই বারবার হাঁটি চেকে ব্যাটারি খাচ্ছে নাকি? ব্যাটারি চার্জ শেষ আর কত কুলায়? আজান নেওয়া লাগবে না? না হ্যাঁ টাকা দে, 300 টাকা দেওয়া লাগবে। 3 জন ভাই 300 টাকা দাও। ভাই ভাই কন কি ভাই? আচ্ছা শুনাম, ইসলামী সঙ্গীত শুনবো। বাপরে মেলা রাইতেছে, তাও কত কিছু শুনবে, টাকা দেওয়ার খবর নাই। তাড়াতাড়ি আল্লাহর কোন গোলাম আছেন দেখি, রব্বে মাশাল্লাহ, এই যে একজন গোলাম, জি জি একজন 100 টাকা দিছে, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আরো যেরকম 200 টাকা লাগে না? মাশাআল্লাহ, তার মানে আপনারা বলতে চাচ্ছেন 200 টাকা হবে, আর 2 জন 200 টাকা দিলেই 6000 টাকা মিল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা সিয়ারেরা যারা বসে আছেন গো, সিয়ারের তো একটা ভাড়া আছে রে বা, কদিনই। আরে মা বোনদের কাছে তো আর আমি যাইতে পারবো না, মা বোনদের টাকাগুলো আসছে নাকি? মা বোনগুলো আসে নাই? হ্যাঁ নিয়ে আসো দেখি, আল্লাহ খুব, এই যে দিয়ে দিছে, যা হয়ে গেছে।
হয়ে গেছে, দেখছ চালাক আছে, মোহাব্বত করে, আসলে বোঝা গেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা নাও বাবা, আব্দুল কুদ্দুস নাও, হয়েছে মাশাল্লাহ। এবার একটু তকবির দিয়া জাগ্রত হন তো দেখি। বাপরে দেখ কেমন করছে, মোবাইল দিয়ে দেখ, মনে হয় যে আমার গিলা খাবে। বাপরে বাপ, জীবনে দেখে না মনে হয়। কি অবস্থা! হ্যাঁ, আগের মতন আর গলার সুর এরকম নাই, যা আছে তাই। মাইকলা ভাই আর একটু সাউন্ড দে তো, আর সাউন্ড দে, আর বাড়া। তোরাও জবর কিপটা, তোরা মনে করি যে রাত বেশি হয়েছে, হুজুর এখন ওয়াজ শেষ করে দিবে। আমি কি সেই হুজুর রে? রাত যত গভীর হয় তত মোর গলা ক্লিয়ার হয়। কতক্ষণ ঠিক কিনা? তকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। বাপরে তকবীরে যে আওয়াজ, আবার তকবীর আওয়াজ। হ্যাঁ, আরো মোবাইল ওয়ালারা আসো, আসো, খালি মোবাইল ওয়ালা খালি আসছে, ঠিকই লাগো, হ্যাঁ লাগো, ঠিকই লাগো। জি, লিল্লাহে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবুদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। শোনেন, আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়া লাগবে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বো ঠিক মতন, এবং আজকে আমরা একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। রেডিও খুললে কারি মোহাম্মদ উবুদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তোরে? আদৌ লাগবে? 100 টাকার এত জোর? আচ্ছা, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবুদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা হয়েছে বা আর খাটা লিস না রে, হ্যাঁ পুরাটা শেষ করে। মোর কাঙ্কা লাগছে, মুই বুঝছি। আচ্ছা থাম, আর একটু বলে নেই, কষ্ট হচ্ছে নাকি? এ ভাই মেলা রাইট হচ্ছে রে, থতো সালা লাগবে। তা আবার তকবির একটু দেখি তো, জাগ না আসু না ঘুমাসু। চিন্তা করা যায়। হ্যাঁ বাবা, শোনেন, অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান হয়, মক্কার হেরেমের এরিয়া অর্থাৎ কাবার এরিয়ার মধ্যে যখন আজান দেয়, তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে, বলবো মোটা গলার আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, মারহাবা কর। যারা ঘুমাইছে তারা বলবে যে এটা কোন পাগলা হুজুর আসছে রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এটা ফজর আজান না, এটা ভালোবাসার দাবির আজান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আবার একদিন আমি গভীর রাত্রে ফজরের সময় এলাকা দিয়ে যাইতেছিলাম, ভাইরে ভাই, ওই আজান শুনে আমার আরো ঘুম ধরছিল ভাই। ওই আজানগুলো হলো মানে কম টাকার আজান, দেখবেন দাঁত নাই ফোলা,
আসসালাতু খায়রুম মিনান নাউম। কথা কন ঠিক কিনা? আবার একামত দেয়, কাত কামাতি সালাতু কাত কামাতি সালা। আজান দেওয়া লাগবে শুদ্ধ করে। ওই যে আমাদের ঢালকানগর হযরতওয়ালার খানকায় দেখবেন আজানের ট্রেনিং দেওয়ায়, সুন্নতি আজান। বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এইভাবে আমাদেরকে প্রত্যেকটি কাজ, দিনের কাজ সহিভাবে সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন। বলেন আমিন। ভাই সকল দোয়া না করে কেউ যাস না। হ্যাঁ, এখন দোয়া হবে ভাই। দোয়া ভাই, গজল আর কত হয় রে? হ্যাঁ, লোকগুলা নামবেও দিবে না রে। আগে ওয়াজ করা ভালো আসলো, আগে ওয়াজ করে চলে গেল, হ্যাঁ কেউ ধরে পেল না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শোনেন, ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাবো ভালো, তবে বাড়ির যাবেন আর এই সঙ্গীতটা বলবেন। কোনটা? সেটা হলো এই, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। না বাবা, তোমরা ঝিমে গেছি, আর হবে না, বলা লাগবে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। ঠিক না? দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, শেষ কথাটা কি? আদনানের কথাটা ফিনিশিং দেব না দেব না? বলেন দেব কি দেব না? কারণ রেকর্ড হয়েছে তো, অনেকে আবার মিডিয়াদেরকে গালি দিবে। হ্যাঁ, অর্ধেক ওয়াজ নিয়ে আসছেন, পুরাটা নিয়ে আসলেন না। আদনানের কি হইল? মুসলমান ভাইরা আমার, 2 মিনিট আমি কমপ্লিট, আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং। আবার আদনান আমার বন্ধুগণ আর নিজের গৃহে ঢুকলেন না। ওই অবস্থায় যখন মুসলমান হয়ে গেলেন, চলে গেলেন নিজের বাড়ির দিকে, নিজের দেশে নিজে চলে গেলেন। নিজের দেশে আসার পরে আমার বন্ধুগণ যে এলাকায় যে মসজিদের নামাজ আদায় করতে, ওই মসজিদে আসলেন। ইমাম সাহেব তাকে বলেন নাই, ইমাম সাহেব প্রত্যেক নামাজের আগে আগে সবার কাছে দোয়া চায়, আমার ওই মুসল্লির জন্য দোয়া করিয়েন, না জানি কোন হালতে আছে। আবার বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমি আপনার সে আদনান। ডাক দিয়ে বলতেছেন, তুমি সে আদনান হলে তোমার মুখের দাড়ি কই? বলে হুজুর মাঝখানে আমার শয়তানের ধোঁকায় পড়ে এই ঘটনা ঘটে গেছে, আল্লাহ পাক আমাকে কোরআনের বরকতে হেফাজত করেছে। আরে ভাইয়া, এবার এই ছেলে আদনান ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে চাই, আমি তওবা করতেছি। বাজান এমন একটা ভাব এখন আবার চলে আসছে আপনাদের ইমেজ দেখে,
আপনাদের কিউরিসিটি টেন্ডেন্সি দেখে, এনার্জি দেখে মনে হইতেছে শরীয়তপুরী সাহেব আবার নতুন করে ওয়াজ শুরু করলো। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু না বন্ধু, না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এবার আদনান হযরতজির হাতে হাত থেকে তওবা করে আমার বন্ধুগণ নতুন করে যখন ফেরাবার কালেমা পড়লেন, এই আদনান ইন্তেকাল করলেন 3 মাস পরে। আমার বন্ধুগণ কাফন দাফন যখন সম্পন্ন হবে, লাশটা নিয়ে যখন কবরে নামাবে, এলাকার মুসল্লিরা কবরের দিকে নজর করে দেখে কবরের চতুর্দিকে ফুল বাগানে ভরপুর, আর কবরের চৌপক্ষ পুরাটা কবর সম্পূর্ণ কবর কোরআনের পাতা দিয়ে ভরপুর। আবার ভাইরা আমার, আল্লাহর ওলি আল্লামা তাকি উসমানী ডাক দিয়ে বলে, এই যুবক সর্বশেষ আল্লাহকে ভয় করেছে, কোরআনকে মেনে নিয়েছে, সত্যিকারের মুসলমান না হয়ে মরে নাই। আমার আল্লাহ কোরআনকে তার কবরের সাথে বানায় দিয়েছে, আল্লাহ পাক তার কবরটা জান্নাত বানায় দিয়েছে। দুনিয়ার সব যুবক যুবতীরা যদি এইরকম কোরআনকে মেনে নেয়, আল্লাহকে ভয় করার মতন ভয় করে, সত্যিকারের মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করে না, সত্যিকার মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করে, তাইলে সব মুসলমান নারীর ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ঠিকানা হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী বাজান আল্লাহ নয়, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের আচরণে বড় প্লিজড হয়ে গেলাম, খুব ভালো লাগলো আপনাদের আচরণ। দোয়া করতেছি আল্লাহ যেন সমস্ত যুবকদেরকে আল্লাহ যেন যুগের উত্তরসূরি আল্লাহওয়ালা বানায় দেয়, ইসলামের ঝান্ডা হাতে তুলে নেওয়ার উত্তরসূরি বানায় দেয়। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। এক্ষণে দোয়া হয়ে যাবে, তবে দোয়ার আগে আমি আপনাদের এই নিয়ামতপুরবাসী কয়াসবাসীদেরকে একটা আমলের কথা বলতে চাই আল্লাহওয়ালাদের পক্ষ থেকে। আমাদের সব মানুষের চাও পাওয়া 3টা। ভাইয়ারা বলো কয়টা? জোরে বলো কয়টা? 3টা। নাম্বার 1, আমরা জীবনভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2, টাকা কম থাক বেশি থাকুক, আমরা মরার আগ পর্যন্ত কারো কাছে হাত পাততে চাই না, অভাবের তাড়নায়। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3, মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই 3টা সম্পদ কারা কারা চাই? শেষ রাত্রে আল্লাহকে একটু দেখান তো দেখি, কারা কারা এই 3 সম্পদ চাই? নারায়ে তাকবীর। এবার হাত নামান আমার সাথে একটু, শেষ রাত্রে আল্লাহওয়ালাদের এই মজমা মনে করে আমার সাথে একটু ডাক দিয়ে বলেন তো, ইয়া আল্লাহ। ভাইয়া ডাক দাও, মা বোনরা আপনারাও গুনগুন করে ডাক দিবেন, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ আপনি পাবেন যদি সুন্নতওয়ালা উম্মত হন। সব সুন্নতি গুরুত্বপূর্ণ, তবে উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম বলেন যে বিশেষ করে এই 3টা সম্পদ আপনি পাবেন। ও মুসলমান ভাইয়েরা, মা বাবারা একটু খেয়াল করে কথাগুলি শুনতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বলেন কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওই উম্মতদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, তাদেরকে দুরারোগ্য কোনো ব্যাধি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তো ভাইয়া, আজকের এই কয়াসের মাহফিল থেকে, এই তাফসীর মাহফিল থেকে যাওয়ার সময় বিদায় লগ্নে আমি জানতে চাই, এই সুন্নত পালন করা কি অনেক কঠিন হয়ে যাবে? যারা বলেন কঠিন হয়ে যাবে। এই সুন্নতটাকে আমরা সবাই পালন করতে পারবো না ইনশাআল্লাহ? মনে থাকলে একটু বোঝার জন্য, মনে রাখার জন্য, কষ্ট না হলে আবার বলেন তো, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং
পরে আজকে থেকে নিজে মানবো, বাচ্চাদেরকে সুন্নতের উপর আমল করাবো এবং যেখানে সময় পাবো তাবলীগ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা এরকম সহস্রাধিক সুন্নতের কিতাব আমার কাছে আছে, যেটা আমি নিজে উম্মতের উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী আমি কিতাবটা সংকলন করেছি। আপনারা নিয়ে যাবেন। আমার ভাইরা কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন বাবা হয়ে সন্তানদের জন্য, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য। এই সুন্নতের কিতাব নিয়ে যাবেন। সহজ সহজ সুন্নতের কিতাবটার মধ্যে দেওয়া আছে। কিতাব তো নেবেন না, আল্লাহ রহমত বরকত ঘরের মধ্যে ঢুকাবেন, রোগ বালা মুসিবত সরাবেন। যদি আপনার কাছে থাকে, যদি প্রয়োজন মনে করেন, আমার নাম্বারও যদি আপনাদের কারো কাছে প্রয়োজন হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থায় কিতাবটার শেষ পৃষ্ঠায় নিচের দিকে দেওয়া আছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সুন্নতের এই কিতাবটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবটা মাত্র 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন মোনাজাতের আগে পরে স্টেজে আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একখান কিতাব 100 টাকা হাদিয়া। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, নিজের মার জন্য নিবেন, ছেলের সন্তানেরা বাবা মাকে নিয়ে তালিম করবেন। এই কিতাবের তালিম আমার ঘরেও হয়। দোকানদার ভাইরা ব্যবসা বাণিজ্য করবেন, দোকানে বসে বসে কিতাবের তালিম করবেন, একটা করে সুন্নতের উপর আমল করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। হতে পারে এই একটা সুন্নতই আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষুনি দোয়া হবে। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন।